হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সরি। তো ব্লগটা শুরু করলাম আমি অনেক দিন পর, ভাবলাম নতুন বছর নতুন করে আবার সবটা শুরু করি, যেহেতু আমি লাস্ট ব্লগ আপলোড করেছিলাম আজ থেকে প্রায় 5-6 মাস আগে। পুরী যাওয়ার ব্লগটা আমার লাস্ট আপলোড ছিল। তারপরে আমি অনেক কিছুই শ্যুট করেছি, বাট সেইভাবে আমি আর আপলোড করিনি। কিছু প্রবলেম ছিল, আর সত্যি কথা বলতে না আমি একটু ল্যাথখোর, ঠিক আছে। তো ব্লগগুলো এডিট করতে হবে, সেই কষ্টে আমি আর তাছাড়া ওই টাইমটা আমার কিছু কাজ চলছিল, যেই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তো ব্লগগুলো যে এডিট করে আমি পোস্ট করব সেই সময়টুকু আমি পাইনি। এবার নতুন বছর, তো ভাবলাম নতুন করে সবটা শুরু করি, তো ভাবলাম ব্লগগুলোকে পোস্ট করি। এবার আমার একটা ফ্রেন্ডকে আমি জিজ্ঞাসা করলাম যে ব্লগগুলো কি আদৌ পোস্ট করা উচিত? অনেক দিন তো হয়ে গেছে, মানুষে কি আর দেখবে? কষ্ট হয়ে যায় এক নাগাড়ে বকবক করতে করতে। তো আমি বললো কি যে না, ওইগুলো না পোস্ট করা উচিত। বাট আমার মনে হলো কি যে ওগুলো না আমি ডিলিট করতে পারবো না, ওর মধ্যে অনেক মেমোরি রয়েছে আমার, অনেক কিছু করেছি, ঘুরতে গেছি, ওইগুলো আমি পরে আবারও দেখতে চাই, ঠিক আছে। তো আমি চাই না ওগুলো ডিলিট করতে। তো আমি ভাবলাম যে ফার্স্টে যে কটা ব্লগ আমার অলরেডি আছে সেগুলো পোস্ট করে নিই, সে যতই পুরনো হোক। যদি কেউ দেখে দেখবে, না দেখলেও ঠিক আছে, আমি পরে দেখতে পাবো আমার মনে করার জন্য যে আমি ওগুলো কবে কি করেছিলাম সেগুলো তো আমি দেখতে পাবো না। তো ভাবলাম যে ওই ব্লগগুলো টুকটুক করে আপলোড করি, আর নতুন বছর পড়েছে, নতুনভাবে পুরোটা স্টার্ট করি। তো প্লিজ কিছু মাইন্ড করো না, এতদিন পরে এই টপিকে ব্লগ আপলোড করছি বলে একটু দেখে নিও, যতটা দেখতে পারো। আমি জোর করব না, বাট আমি জানি উচিত না এতদিন পরে এই ব্লগগুলো দেওয়ার, বাট স্টিল আমার কাছে মেমোরিগুলো খুব স্পেশাল, আমি ডিলিট করতে পারছি না ভিডিওগুলো ফোন থেকে। তো আজকে তো আমি আপলোড করবোই, যেইভাবে হোক অল্প কিছু হলেও আমি আপলোড করতে চাই, ঠিক আছে। তো প্লিজ একটু দেখো। আর নতুন ব্লগ আসবে। আমি রিসেন্ট একটা জায়গায় যাওয়ার প্ল্যান চলছে আমাদের ট্রিপের। আর আজকে হচ্ছে 2nd জানুয়ারি, আমি আজকেই শ্যুট করব, আজকেই এখন এডিট করব, যত রাত হোক আমি ব্লগ পোস্ট করেই ছাড়ো, আমি নিজের কাছে প্রমিস করেছি। তো চলো, পুরোটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। শেয়ার করবে না আমি জানি, তাও করো যদি ভালো লাগে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে মিনি ব্লগ না, এটা ফুল ব্লগ হচ্ছে, বড় ব্লগ। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, সবাইকে জানাই শুভ শারদিয়া, প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি জানি খুব লেট রাতেই, কবে ব্লগটা ছাড়বো আমি সেটা জানি না। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঠিক দেখেছো কতদিন পর আমি ব্লগ ছাড়ছি, সেই জানুয়ারি মাসে ছাড়ছি, সেপ্টেম্বর মাসে পুজোর ভিডিও। তো আমরা সেই দিন গিয়েছিলাম নোয়াপাড়া দাদাভাই সঙ্গ বলে যে প্যান্ডেলটা হয়েছিল, খুব ফেমাস যে পুজোটা হয়েছিল সেটাই দেখতে। তো চলো দেখতে থাকো আমার সাথে। দারুণ করেছে, কি গরম লাগছে, কি গরম পড়েছে। আমি জানি এই সেই জীবন্ত প্যান্ডেল, এত দারুণ করেছে এটা, পুরো রিয়েলিস্টিক। ওয়াও, হাতের কাজ, আর্ট এটাকেই বলে। পুরো ঠাকুমা একদম অরিজিনাল বসে আছে, দেখ দেখছে, তোমাকেই দেখছে। আমার বেস্ট এটাই লেগেছে, এটা আমার বেস্ট লেগেছে, জাস্ট ওয়াও বানিয়েছে। তাড়াতাড়ি ঘোরো এইদিকে। গোপাল ভাঁড়ের বউয়ের মতন দেখতে। ওয়াও ভাই, কি সুন্দর। সত্যি কথা, এটাকে বলে আর্ট এক্সিবিশন। সারা বছর যে আমরা ওয়েট করি, সার্থক। কি দারুণ বানিয়েছে ভাই।
আর ওখানে আসল ঠাকুর পুজো হচ্ছে। এগুলো হচ্ছে সব পদ্ম ফুল। কেমন লাগলো? ভালো হয়েছে। নোয়াপাড়া থেকে এখন আমরা যাচ্ছি গিরিশ পার্ক হয়ে। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম সিমলা ব্যায়াম সমিতি দেখতে, যেটার জন্য নামতে হয় আমাদের গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। আর এবছর সিমলা ব্যায়াম সমিতির 100 বছর পূরণ হয়েছিল, আর ওদের থিম ছিল ভারত আমার ভারতবর্ষ। সমস্ত যারা বিপ্লবী ছিল তাদের সমস্ত চিত্র তারা তুলে ধরেছিল, তাদের সম্পর্কে নানান যুদ্ধ যে যা যা করেছিল তারা, সেগুলো তারা এখানে ডিটেলসে দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি চোর বাগান। কেমন লাগছে? হ্যাঁ ভালো তো ছোট। এখন টেনশনে আমরা ঘুরছি, এটা হচ্ছিল অর্জুন। তো সবার ইচ্ছে, আমার ইচ্ছা। তো বলতে বলতে আমরা চোর বাগানে চলে এসেছি, আর আমরা পিছন ফিরে এটাই বকবক করছিলাম যে আমাদের অষ্টমীর দিন লাস্ট ঠাকুর দেখবো, আর নবমীর দিন আমাদের টিকিট কাটা ঘুরতে যাওয়ার। ওদের টিকিট কনফার্ম হয়নি আর আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটাই কথা হচ্ছিল। চলে এসেছি আমরা ভিতর। আর এই বছরও খুবই সুন্দর করেছে, যদিও বা আগের বছর আরও ভালো হয়েছিল, আর আগের বছর প্রচণ্ড ভিড়ও ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, এক একটা মণ্ডপ দেখছি আর মনে হচ্ছে একটা আর্ট এক্সিবিশন দেখছি আমরা। এত সুন্দর করেছে, এত সুন্দর, বলার বাইরে। আগের বছর আরো ভালো হয়েছিল, অত্যাধিক ভিড় ছিল, অত্যাধিক। এবছর না না আমি ওই এসছিলাম তো ভালো ভিড় ছিল আগের বছর। এসে এসছি অর্জুনপুর, ঠিক আছে? এখন জানি না বাড়ি ফিরবো কটায়। কত লাইন, বাপরে বাপ, জানি না কখন বাড়ি যাবো। সাহস করে এসে পড়েছি, এখান থেকেই লাইন শুরু। কি করবো ভাই? সেই দিন কি আর ভিডিও করব, অর্জুনপুরের এই ভিড় দেখার। ওই যে দেখছো ওই জায়গাটা, এতটা ভিড় ছিল, দুদিক থেকে লোক ঢোকাচ্ছিল, পরিষেবা এতটাই খারাপ। আমরা যে বেঁচে ফিরে এসেছি, ওই দিন আমাদের কপাল ভালো ছিল। লিটারেলি তিস্তার নতুন ব্যাগ ছিঁড়ে গেছে, আমি পিছন দিকে উল্টে পড়ে যাচ্ছিলাম, একজন পুলিশের জামা ধরে আমি জাস্ট উঠে দাঁড়িয়েছিলাম। মানে আমরা ওই দিন হয়তো চাপা পড়েই মারা যেতাম, এতটা বাজে রকম ভিড় ছিল। পাশেই একটা ছোট্ট পুজো হয়েছিল, বাট এত সুন্দর। অর্জুনপুরের থেকে না গিয়ে আমি বলছিলাম মানুষজনকে এইটা গিয়ে দেখে আসো, ওর থেকে ভালো হয়েছে মনে হয়, এত ভিড় ছিল অর্জুনপুরে। তো তিস্তা ওরা ওখান থেকে বাস ধরে বাড়ি চলে গেছে অর্জুনপুর থেকে, আর আমি এখান থেকে র্যাপিডো করে নিয়েছি। আমি এখান থেকে সোজা গিয়েছিলাম ক্যান্টনমেন্ট স্টেশন, আর ওখান থেকে বাড়ি। তো ব্লগটা আর বেশি বড় করাও হয়নি, আর এখন বড় ব্লগ লোকে দেখেই বা কত। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে। আশা করছি এই 3-4টে ব্লগ দিয়ে আমি আমার নতুন বছরে যা যা জার্নি সেগুলো শেয়ার করবো। আর একটু মোমো খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। টাটা, বাই বাই।